আপনারা শুনলে আশ্চর্য হবেন, এখনো সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অ্যাকাউন্ট খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের পানির খুব অভাব ছিল, তারা পানি খাইতে পারছিল না। তখন ওইখানে একটা কূপ ছিল, যেই কূপের নাম হচ্ছে বীরে রুমা। এই বীরে রুমা কূপটা ছিল ইহুদিদের দখলে। ইহুদিরা মুসলমানদেরকে পানি দিত না। ইহুদিরা সারা জীবনই মুসলমানদের জানের দুশ্মন। এখন যেমন ইহুদিরা মারতেছে না ফিলিস্তিন, ঠিক তারা তাদের জন্মলগ্ন থেকেই তারা মুসলমানদের জানের দুশ্মন। আমার ভাইয়েরা, পানি দিচ্ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, ধনী সাহাবীরা, তোমরা এমন কি আছো যে এই ইহুদির কাছ থেকে কূপটা কিনে দিবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন, আল্লাহর নবী, আমি ওসমান ইহুদির কাছ থেকে কূপটা কিনে দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গিয়ে বললেন, ভাই, আমার এই কূপটা দরকার, তুমি কূপটা আমার কাছে বিক্রি করে দাও, বিক্রি করে দাও আমার কাছে কূপটা। ইহুদি বিক্রি করতে রাজি হয় না। এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যত টাকার প্রয়োজন তুমি আমার কাছে বিক্রি করে দাও। ৩৫,০০০ দিরহামের মূল্যে ইহুদি কূপ বিক্রি করলেন, কিন্তু সম্পূর্ণ কূপ না। ইহুদি বললেন, ঠিক আছে, তোমাদের যেহেতু এতই প্রয়োজন, বিক্রি করব, তবে অর্ধেকটা, অর্ধেক আমার, অর্ধেক তোমার। আচ্ছা বলেন তো, এক কূপ বা টিউবওয়েল এগুলোকে অর্ধেক অর্ধেক নেওয়া যায়? নেওয়া তো যায় না। তো তারা সিদ্ধান্ত নিল যে একদিন পানি নিবা তোমরা, আর একদিন পানি নিব আমরা। সাহাবায়ে কেরাম পানি নেয় একদিন, আর ইহুদিরা পানি নেয় একদিন। তো সাহাবীদের যত পানি প্রয়োজন হয় 2 দিনে, একদিনে নিয়ে রাখে, কারণ কালকে তো নিতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আগের থেকে পানি বেশি করে নিয়ে রাখে। আর ইহুদিদের সংখ্যা হচ্ছে কম, পানি তেমন কেউ নিতে আসে না। ইহুদি চিন্তা করলো, এই কূপ অর্ধেকটা রাইখার লাভ কি? ওসমান রে ডাইকা পুরা কূপ ওসমানের কাছে বিক্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান যখন পুরা কূপ এবং খেজুর বাগানের মালিক হয়ে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, এই কূপে বীরে রুমা কূপ, এই কূপের মালিক আজকে হয়েছে আমি তামাম উম্মতে মুহাম্মাদির জন্য এই বীরে রুমা কূপকে ওয়াকফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই কূপ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সবাই এখান থেকে পানি খাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই খেজুরের বাগান সহ এই কূপকে ওয়াকফ করে দিলেন। আল্লাহর নবীর জামানা চলে গেল, সাহাবায়ে কেরামের জামানা চলে গেল, খলিফাদের জামানা চলে গেল। আস্তে আস্তে যখন বাদশাহ কিং আব্দুল আজিজের নেতৃত্বে যখন নাকি এই যে কি বলে সৌদি আরব আসলো, তখন তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান করা সেই খেজুর বাগান এবং কূপকে বাউন্ডারি করে দিলেন। এবং 1550 মতো 1550টার মতো খেজুর গাছ তখনও ছিল। এখান থেকে খেজুর আসতো এবং সেগুলো বাজারে বিক্রি করত। বিক্রি করার পরে হিউজ একটা অ্যামাউন্টের টাকা যখন হলো, ওই টাকা দিয়ে সেখানে একটা হোটেল নির্মাণ করা হলো, 5 তারকা বিশিষ্ট এক হোটেল নির্মাণ করা হলো। এই হোটেল থেকেও ইনকাম আসে। এই ইনকামের টাকা কি করবে? ইনকামের টাকা অর্ধেকটা হাজিদের জন্য খরচ করে দেয় সৌদি সরকার, আর অর্ধেক টাকা এখনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মক্কায় কি বলে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংকে জমা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দানকে, ওসমানের দানকে এমন ভাবে কবুল করেছে, কিয়ামত পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের নিদর্শন পৃথিবীর মানুষ দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ।